হঠাৎ করে আধুনিক অস্ত্র নিয়ে মাঠে ঢুকে পড়লেন একদল সন্ত্রাসী। তাদের আক্রমণ থেকে দর্শক ও খেলোয়াড়দের উদ্ধার করতে মাঠে আসেন সোয়াট সদস্যরা। তারা সন্ত্রাসীদের প্রতিহত করার পাশাপাশি খেলোয়াড়দের উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। মঙ্গলবার বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় স্টেডিয়ামে সোয়াট সদস্যদের এই বিশেষ মহড়া। মাঠের নিরাপত্তার দায়িত্বে সোয়াট ছাড়াও থাকবে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। এএফসি গেমে কিন্তু রেগুলেশনই আছে, যদি কেউ পিচ ইনভেশন করে জেলে যেতে হবে। এটা আমরা হ্যান্ড ওভার করে দেব পুলিশের কাছে। পুলিশ তখন এটা আইনের আওতায় নিয়ে, এটা কিন্তু দীর্ঘদিন এই মামলাগুলি চলে। সো আমরা রিকোয়েস্ট করব কোনো দর্শককে যেন পিচের ভিতরে ইনভেশন না করে। এদিকে 10 বছর পর সিঙ্গাপুরের বিপক্ষে আবারও খেলতে নামছে বাংলাদেশ। আগের তুলনায় জামাল তপুরা এখন অনেক পরিণত। দলে হামজা, সুমিত, ফামিদুলের মতো খেলোয়াড় যোগ দেওয়ায় দলে বেড়েছে শক্তি, বেড়েছে আত্মবিশ্বাস। এশিয়া কাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে, যদিও অল্প সময়ে প্রস্তুতি নিয়েছি। ভুটানের সাথে ম্যাচ জয়ের কারণে আত্মবিশ্বাস বেড়েছে। আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এদিকে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। বিকাল 5টায় একটি কনসার্টের আয়োজন করেছে বাফুফে। খেলার বিরতির মাঝেই হবে লেজার শো। সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।